মনের জোর থাকলে যে কোনো বাধাকেই অতিক্রম করা যায়, সেই কাজই করে দেখালেন নদিয়ার দুই প্রতিবন্ধী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। 90% শারীরিক প্রতিকূলতাকে সঙ্গী করেই মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বসল দুইজন। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাছড়া এলাকার বাসিন্দা শ্যামল মল্লিক ও তার স্ত্রী রেখা মল্লিক। তাদেরই 3 মেয়ের মধ্যে 2 মেয়ে 90% প্রতিবন্ধী। শ্যামলবাবু পেশায় টোটো চালক। বহু কষ্ট ও ধৈর্যের সঙ্গে 2 মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন তারা। 2 প্রতিবন্ধী কন্যার মা বাবা জানান, বাচ্চাদের নাম আছে রুমা মল্লিক, ঝুমা মল্লিক। হাঁটা চলা করতে পারে না, একজন কথা বলতে পারে না, ঠিক মতন সরকারি সুযোগ সুবিধা পায়? হ্যাঁ পায়। মাধ্যমিক পরীক্ষা কেমন ফলাফল করেছিল? ভালো করেছি। আর এবারে উচ্চ মাধ্যমিকে এটাও বলছি, আশা করছি ভালো করে। ছোটবেলা থেকে পড়াশোনা যে করে সেটা মনে টনে রাখার ক্ষেত্রে অসুবিধা মনে রাখতে পারে না, তবুও কি চালিয়ে যাচ্ছে? তবু চালিয়ে যাচ্ছি, আমরা যতটা চেষ্টা করছি। কয় ছেলে মেয়ে আপনি? 3 মেয়ে, তার মধ্যে 2টো হ্যান্ডিক্যাপ, একটা ছোট মেয়ে। এটা কত পার্সেন্ট সংখ্যাপত্র? 90। ভাতা বা সরকারি হ্যাঁ সুযোগ? ভাতা পাই, ভাবছে স্কুল থেকে কিছু সাহায্য করে, ভাবছে ম্যামরা স্যাররা হাতে কিছু করে। এই যে পড়াশোনা করতে গিয়ে নিয়ে যাওয়া আসা অসুবিধা হয়? অসুবিধা তো হয়, আমি সাইকেলে করে নিয়ে আসি, নিয়ে যাই। আপনি করেন সেটা? আমিই করি। পেশায় টোটো চালক শ্যামলবাবুর সারাদিনে যা রোজগার হয় তা দিয়ে কোনো রকমে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বাবা শ্যামল মল্লিক ও মা রেখা মল্লিকের চোখে মুখে ছিল স্বপ্ন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2 সন্তানই উত্তীর্ণ হবে বলে আশাবাদী তারা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।